শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজ আপনাদের পড়ে শোনাব ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 5, ভাগ্যের শিকার না ভাগ্য শিকারী। সাফল্যের পূর্ব শর্ত কি? কেউ কেউ জীবনে উন্নতি করতে পারেন না কেন? কোন কৌশলে ধনী হন মানুষ? প্রত্যেক প্রভাবশালী ব্যক্তিরই একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, তা কোনটি? চরম প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ান কোনো কোনো নেতা, টেনে তোলেন জাতিকে, নিয়ে যান উন্নতির শিখরেও। কোন ক্ষমতা বলে? কৌশলটি ওয়ারেন বাফেট শিখেছিলেন তার বাবা হাওয়ার্ড বাফেটের কাছে। ভদ্রলোক ছিলেন একটু খ্যাপাটে, ভাগ্যে বিশ্বাস করতেন না একেবারেই। বলতেন মানুষ নিজে তার ভাগ্যের নিয়ন্ত্রক। 30-এর দশকে গ্রেট ডিপ্রেশন দেখা দিলে ইউরোপ আমেরিকায় ভীত স্বতন্ত্র হয়ে পড়ল জনগণ। লাখ লাখ মানুষ বেকার হয়ে ঘুরতে থাকলো আমেরিকার রাস্তায় রাস্তায়। গুজব ছড়াতে লাগলো এ থেকে পরিত্রাণের উপায় নেই, মন্দায় ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। এ অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি ধরলেন হাওয়ার্ড। মন্দার মধ্যেও সফলভাবে ব্যবসা করা সম্ভব। নেমে পড়লেন এবং সফলও হলেন তিনি। এরই মধ্যে এক প্রতিবেশীর সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে উপলব্ধি করলেন অর্থনীতির গণ্ডগোলটা নীতি নির্ধারণী পর্যায়ে। এটি দূরীকরণে সরকারকে প্রভাবিত করতে হবে সরাসরি। কিন্তু তার উপায়, হাওয়ার্ড সিদ্ধান্ত নিলেন জনপ্রতিনিধি হবেন। 1943 সালে নেব্রাস্কা 2nd ডিস্ট্রিক্ট থেকে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভের নির্বাচিত সদস্য হলেন তিনি। ট্রুম্যান ডিকটিনের কঠোর সমালোচক ছিলেন তিনি। তার বিশ্বাস ছিল যুক্তরাষ্ট্রে সৃষ্ট আর্থসামাজিক সংকটের অন্যতম কারণ বরং এটি। ফলে সুযোগ পেলেই ওই ডকটিনের তীব্র সমালোচনা করতেন কংগ্রেসের ভেতরেই। 2 বছর বাদ দিয়ে 1943 থেকে 1953 সাল পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেসে। প্রথমবার সম্মানী পান মাসিক $10,000। দ্বিতীয়বার পয়সা কড়ি তুলতে গিয়ে দেখেন $12,500 করা হয়েছে জনপ্রতিনিধিদের সম্মানে। হাওয়ার্ড $10,000 তুলতেন, বাকি অর্থ জমা দিতেন রাষ্ট্রীয় কোষাগারে। নোট পাঠালেন কংগ্রেসে। প্রদত্ত সার্ভিসের জন্য $10,000 বেশি সম্মানী প্রত্যাশা করেন না তিনি। পরিবার ভরণ পোষণের জন্য 10,000ই যথেষ্ট। $12,500 প্রয়োজন নেই তার। এই হাওয়ার্ড ছেলেকে উপদেশ দিতেন, ভাগ্য যেন তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে, উল্টো ভাগ্যকেই নিয়ন্ত্রণ করতে হবে। জীবনে উন্নতি করতে চাইলে সিদ্ধান্ত নেবে কারো দিকে না তাকিয়ে। শেয়ারে বিনিয়োগ করতে গিয়ে কথাটির মর্ম বুঝেছিলেন বাফেট। মাঝে মাঝে বিনিয়োগকারীরা বলাবলি করতেন অমুক কোম্পানি পড়তে শুরু করেছে, সুতরাং ওটার শেয়ার কেনা যাবে না। বাফেট সেটি কিনতেন তখন। আবার ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারীরা যখন ফিসফাস করতেন দাম বাড়ছে, আরও বাড়ুক, কয়েকটা দিন দেখি, তারপর বেচব, বাফেট তখনই বিক্রি করে দিতেন ওই কোম্পানির শেয়ার। অভিজ্ঞতা থেকে বাফেট শিখেছেন জনপ্রিয় ও প্রচলিত মতের বিরুদ্ধে একা দাঁড়িয়ে কিছু করাটা খুব কষ্টের। এতে হেরে গেলে নিজেকে ছাড়া কাউকে দায়ী করা যায় না। নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় একা। সবচেয়ে বেদনাদায়ক হলো বিফলতার অন্তর্জ্বালা দীর্ঘদিন বহন করতে হয় সিদ্ধান্ত গ্রহণকারীকে। সারাক্ষণই তার মনে হতে থাকে, আরে ওটা করতে গেলাম কেন, এটা করলেই তো হয়ে যেত। এমন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করা বেশ কঠিন। 2টি আইরিশ ব্যাংকে বিনিয়োগ করে বড় বিপদে পড়েছিলেন বাফেট। ভুল হয়েছিল কনকা ফিলিপসে বিনিয়োগ করার সময়ও। তখন উপলব্ধি করেছিলেন ওই অন্তর্জ্বালা।
এর বিপরীতে প্রচলিত মতের পক্ষে থাকার সুবিধা হলো এক্ষেত্রে বলির পাঠার অভাব হয় না। নিজেকে বাদ দিয়ে কোনো না কোনো কিছুকে ব্যর্থতার জন্য দায়ী করা যায়। জুলিয়ান রটারের বিখ্যাত মনোবৈজ্ঞানিক তত্ত্ব হল লোকাস অফ কন্ট্রোল থিওরি, নিয়ন্ত্রণ স্থান তত্ত্ব। এটি বলে দুই রকম মানুষ আছে বিশ্বে। এক, যারা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল ক্ষমতা সম্পন্ন, তাদের তুলনায় এদের সংখ্যা কম। এ ক্যাটাগরির ব্যক্তিরা পরীক্ষায় খারাপ করলে বলেন প্রস্তুতি ভালো ছিল না, ব্যবসায় মার খেলে দোষ দেন নিজের নেয়া কৌশলকে। দ্বিতীয় টাইপের মানুষের থাকে এক্সটার্নাল লোকাল অফ কন্ট্রোল। এরা পরীক্ষার হলে ঢোকার আগে প্রার্থনা করেন প্রশ্ন যেন সহজ হয়, পরীক্ষকও যেন উদারভাবে খাতাটা দেখেন। এ ধরনের ব্যবসায়ীরা চান সরকার অমুক নীতি নিক, নইলে ব্যবসা হবে কিভাবে। প্রথম টাইপের ব্যক্তিরা ব্যস্ত থাকেন নানা সমস্যার সমাধানে, আর দ্বিতীয়দের মন মগজ হন্য হয়ে খুঁজে বেড়ায় ওজোর আপত্তি। প্রশ্ন হলো, কারো যদি ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল না থাকে বা এটি অর্জনেও ব্যর্থ হয় কেউ, তিনি কি ভালো নেতা বা ম্যানেজার হতে পারবেন? না। এর সোজাসাপটা উত্তর বাফেটের কাছে নেই। তবে একবার তিনি বলেছিলেন, দূর থেকে কিছু দম্পতির সম্পর্ক দেখলে মনে হয় অচিরেই সংসারটা ভেঙে যাবে, অথচ বাস্তবে সুখী তারা। আবার কিছু দম্পতির বাহ্যিক সুখ দেখে ঈর্ষান্বিত হন অন্যরা, ভাবেন এদের মতো কে আর আছে। অথচ এ পরিবারের স্বামী স্ত্রীর মাঝে রয়েছে গভীর ও অসমাধানযোগ্য জটিলতা। বাফেটের ইঙ্গিত, বোধহয় কারো যদি ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল না থাকে, তার উচিত হবে দ্বিতীয় পথটি অনুসরণ করা।